তার পূর্বজন্মের স্মৃতি জাতিস্বরবাদের এক অদ্ভুত রহস্যের কুলকিনারা করা সম্ভব হয়নি আজও। জন্ম ৩৩০০ বছর আগে, ২০ শতকের এক জাতিস্বর। ডরোথির গল্প হার মানায় সিনেমাকেও। গত জন্মের স্মৃতিকে পাথেয় করেই গুপ্তধনের সন্ধান দিয়েছিল মুকুল। সোনার কেল্লার এই গল্প কারই না অজানা। শুধুই কি মুকুল, ভারতীয় চলচ্চিত্র দুনিয়া কিংবা সাহিত্যে একাধিকবার উঠে এসেছে জাতিস্বরের প্রসঙ্গ। এমনকি বাস্তবের দুনিয়ায় জাতিস্বর শান্তিদেবীর ঘটনা রীতিমতো চমকে দিয়েছিল স্বয়ং গান্ধীজিকেও। অবশ্য এই ঘটনা সে সময়কার ব্রিটিশ শাসকরা স্রেফ বুজরুকি বলেই অভিহিত করেছিলেন। তবে মজার বিষয় হলো, পাশ্চাত্যে এহেন ঘটনা বিরল হলেও সম্পূর্ণ আনকোরা নয়। এমনকি ২০ শতকের শুরুতেই ব্রিটেনেই এক ঘটনা সাড়া ফেলে দিয়েছিল গোটা বিশ্বে। ডরোথি এডি নামের এই কিশোরীর কিংবদন্তি রীতিমতো ফলাও করে প্রকাশিত হয়েছিল নিউ ইয়র্ক টাইমসের মতো পত্রিকাতেও। কারণ ২০০ বছর নয়, ডরোথির স্মৃতির মধ্যে দিয়ে ভেসে উঠেছিল প্রায় ৩৫০০ বছরের প্রাচীন ছবি, তাও সুদূর রহস্যময় দেশ মিশরের। শুরু থেকেই বলা যাক এই ঘটনা। ১৯০৪ সালে ডরোথির জন্ম পূর্ব লন্ডনের এক আইরিশ মধ্যবিত্ত পরিবারে। আর ৫টা স্বাভাবিক শিশুর মতোই বেড়ে উঠেছিল ডরোথি। কিন্তু বয়সের এক আশ্চর্য দুর্ঘটনায় বদলে যায় গোটা পরিস্থিতিটা। আশ্চর্য না বলে অলৌকিক বললেও ভুল হয় না এতটুকু। বছর ৩ বয়স তখন ডরোথির। সিঁড়ি দিয়ে নামার সময় আচমকা পা ফসকে পড়ে যান ডরোথি। বাবা মায়ের নজরে যখন বিষয়টি আসে, ততক্ষণে নিথর হয়ে গেছে তার দেহ। এমনকি চিকিৎসক এসে মৃত বলে ঘোষণা করেন তাকে। এরপর থেকেই ঘটতে থাকে একের পর এক আশ্চর্য ঘটনা। ঘণ্টাখানেকের মধ্যেই হঠাৎ প্রাণ ফিরে আসে ডরোথির দেহে, যেন সদ্য ঘুম ভেঙেছে তার। জ্ঞান ফেরার পরেই খাটে বসে খেলতে শুরু করেন তিনি। সেই সঙ্গে একটি কথাই কেবল ঘুরে ফিরে আসতে শুরু করে তার মুখে, বাড়ি যাব। কিন্তু কোথায় এই বাড়ি? ডরোথির বর্ণনা ছিল অনেকটা সোনার কেল্লার মুকুলের মতোই। তার বাড়ি নাকি বালির দেশে, পাথরের তৈরি বড় বড় স্থাপত্য রয়েছে সেখানে। বিষয়টিকে ততটাও আমল দেয়নি তার বাবা মা। তবে ডরোথির বয়সে বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমে পরিষ্কার হয় বিষয়টি। আদতে তিনি যে দেশের কথা বলছেন তা হলো মিশর। তবে এখানেই শেষ নয়। খ্রিস্ট ধর্মের প্রতি তার তীব্র বিতৃষ্ণাও রীতিমতো ভাবিয়ে তুলেছিল ডরোথির বাবা মাকে। এমনকি তাকে বহিষ্কার করতে হয়েছিল স্কুল থেকেও। তবে সমাধান? অনেকে উপদেশ দিয়েছিলেন, মিশরীয় প্রত্নতাত্ত্বিক নিদর্শন দেখানো হলে এই মোহ থেকে বেরিয়ে আসবে তার সন্তান। প্রায় বাধ্য হয়েই একমাত্র সন্তানের মিশর খিদা মেটাতে তাকে নিয়ে লন্ডন মিউজিয়ামে হাজির হন ডরোথির বাবা মা। তাতে রচিত হয় সম্পূর্ণ উল্টো পুরাণ। মিউজিয়ামে ঢোকার পরেই মানসিক ভারসাম্যহীনের মতো দৌড়াতে শুরু করে ডরোথি। প্রাচীন মিশরীয় স্থাপত্য এবং মমির কফিনে পায়ে চুমু খেতে শুরু করেন তিনি। সঙ্গে অজানা এক ভাষায় বিড়বিড় করে যাওয়া আশ্চর্য সব মন্ত্র। এই ঘটনায় ডরোথির বাবা মায়ের থেকেও বেশি চমকে গিয়েছিলেন লন্ডন মিউজিয়ামের কিউরেটর। কারণ বছর ৬কে শিশু যে ভাষায় কথা বলছে তা আদতে প্রাচীন মিশরীয় ভাষা। কিন্তু কিভাবে তার আয়ত্তে এলো এই ভাষা? না, এই রহস্যের সমাধান মেলেনি কোনো দিনই। আর ডরোথি? উত্তরোত্তর মিশর প্রীতি বেড়েছে তার। এমনকি মিশরের বিষয়ে তার আশ্চর্য জ্ঞান নজর কেড়েছিল বিখ্যাত প্রত্নতাত্ত্বিক ওয়েলিস বাজেরও। তার সৌজন্যে এক মিশরীয় গবেষণা পত্রিকায় চাকরিও পেয়ে যান ডরোথি। হয়ে ওঠেন তৎকালীন সময়ের অন্যতম ইতিহাসবিদ। পরবর্তীতে স্থানান্তরিত হন মিশরে, বিবাহ করেন এক মিশরীয় যুবককে। অবশ্য সেই বিবাহ টেকেনি বেশি দিন। ডরোথির অস্বাভাবিক আচরণে বিবাহ বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায় তার। মজার বিষয় হলো, ডরোথির দাবি অনুযায়ী তার জন্ম ১৩০০ খ্রিস্টপূর্বাব্দে। সে যুগে তার নাম ছিল বেন্ত্রেসিত। কুমারী পুরোহিত হিসেবে তিনি নাকি কাজ করতেন এক প্রাচীন মন্দিরে। তার রূপে মুগ্ধ হয়ে তাকে বিবাহ করেন মিশরীয় ফেরাও তথা রামেসিসের বাবা প্রথম সেটি। তবে সমাজ খুব একটা ভালো চোখে নেয়নি এই বিষয়টা, তাই বাধ্য হয়ে আত্মহত্যার পথ বেছে নেন বেন্ত্রেসিত। এই গোটা গল্পই অবশ্য ডরোথির বর্ণিত। এমনকি পূর্বজন্মের স্মৃতি ফিরে পাওয়ার পর ডরোথি নিজের পরিচয় দিতেন ওম সেটি হিসেবে, যার আক্ষরিক অনুবাদ করলে দাঁড়ায় সেটির মা। অর্থাৎ মৃত্যুর সময় অন্তঃসত্ত্বা ছিলেন বেন্ত্রেসিত।
চল্লিশের দশকে এই গল্পের সত্যতা যাচাই করতে সদ্য আবিষ্কৃত সেটির মন্দিরে নিয়ে যাওয়া হয় তাকে। বেশ কিছু ছবি দেখিয়ে চিহ্নিত করতে বলা হয় প্রত্নতাত্ত্বিক স্থানগুলির অবস্থান। অবাক করার বিষয় হলো, সে সব স্থাপত্যের ছবি কোনো দিন না দেখা সত্ত্বেও পুঙ্খানুপুঙ্খ পথ বলে দিয়েছিলেন ডরোথি। এখানেই শেষ নয়, এহেন পরীক্ষায় একাধিকবার সফলভাবে উত্তীর্ণ হয়েছিলেন তিনি। কিন্তু কিভাবে? তবে কি জাতিস্বরের তত্ত্ব সত্যি? 1981 সালে মৃত্যুর আগে পর্যন্ত মিশরেই ছিল ডরোথির সবকিছু। সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তারপর পেরিয়ে গেছে আরও 40টা বছর।